ভূতের কাহিনী শোনার জন্য আপনাকে সালাম ও স্বাগতম। আমাদের চ্যানেলটির সাথে থাকতে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। যাই হোক, ভূতের কাহিনীটি শুরু করা যাক। নদীর ধারে দাঁড়িয়ে থাকা শতবর্ষ পুরনো অট্টালিকাটার নাম রক্তপদ্ম ভবন। গ্রামে কেউ সূর্যাস্তের পর ওই দিকে যায় না। লোককথা বলে, পূর্ণিমার রাতে জানালার ভেতর লাল শাড়ি পরা এক নারীর ছায়া দেখা যায়। সেই রাতেই কলেজ পড়ুয়া অনেক বন্ধুর সাথে বাজি ধরে ভবনে ঢোকে। দরজা বন্ধ হতেই ভেতর থেকে ভেসে আসে হাড়ে হাড়ে কাঁপানো হাসি। ভাঙা সিঁড়ি বেয়ে উপরে উঠতেই অনেক দেখে এক নারী, চোখ দুটো দুধের মতো সাদা, হাতে মানুষের খুলি। সে ফিসফিস করে বলে, পাপের হিসেব নিতে এসেছো? হঠাৎ আলো নিভে যায়। অনেকের বন্ধু চিৎকার করে ওঠে, কিন্তু শব্দটা হঠাৎ থেমে যায়। গ্রামে জানা যায়, প্রতি পূর্ণিমায় ভবন থেকে একজন নিখোঁজ হয়। পুরোহিত শশীধর বলে, একসময় এই ভবনে মালতী দেবী নামে এক নারী থাকত, যাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। তার আত্মা এখন বলি চায়। অনেকের শরীরে অদ্ভুত দাগ দেখা দেয়, খুলির চিহ্ন। স্বপ্নে মালতী বলে, যারা আমাকে পুড়িয়েছিল তাদের রক্ত চাই। অনেক বুঝতে পারে সে শুধু দর্শক নয়, এই অভিশাপের অংশ। ভবনের নিচতলায় লুকোনো একটি ডায়েরি পাওয়া যায়। তাতে লেখা, গ্রামের 5 প্রভাবশালী লোক মিলে মালতীকে তন্ত্র সাধনার অপবাদ দিয়ে হত্যা করেছিল। তাদের বংশধরেরাই এখন গ্রামে বেঁচে আছে। গ্রামের মাতব্বর মারা যায়, গলা ভাঙা, মুখে আতঙ্কের ছাপ। পরদিন আরেকজন, প্রত্যেক লাশের পাশে একটি মানুষের খুলি। সবাই বুঝে যায় মালতী ফিরে এসেছে। অনেক জানতে পারে তার দাদাও সেই পাপীদের একজন ছিল। পূর্ণিমার রাতে মালতী অনেকের সামনে দাঁড়ায়, তুই শেষ উত্তরাধিকারী। আগুন জ্বলে ওঠে চারদিকে। অভিশাপ ভাঙতে হলে নির্দোষ রক্ত নয়, চাই পাপীর উত্তরাধিকারীর আত্মবলিদান। অনেক সিদ্ধান্ত নেয় সে নিজেকে উৎসর্গ করবে, কিন্তু মালতীর চোখে প্রথমবার দ্বিধা দেখা যায়। অনেক আগুনে ঝাঁপ দিতেই ভবন কেঁপে ওঠে। মালতী চিৎকার করে, থাম! আগুন নিভে যায়। মালতী বলে, সব পাপের ফল মৃত্যু নয়, অনুতাপ ও শাস্তি। অনেক বেঁচে যায়, কিন্তু তার চোখ ধীরে ধীরে সাদা হয়ে যায়। বছর খানেক পর রক্তপদ্ম ভবন আবার নীরব, কিন্তু পূর্ণিমার রাতে এখন দেখা যায় একজন যুবক, চোখ সাদা, হাতে খুলি। গ্রামের লোক বলে, মালতী মুক্তি পেয়েছে, কিন্তু অভিশাপ এখনো বেঁচে আছে। যাই হোক, আমাদের কাহিনীটি এখানেই শেষ। আমাদের ভূতের কাহিনীটি সম্পূর্ণ শোনার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার প্রতি ভালোবাসা রইল। পরবর্তী ভূতের কাহিনীটি শোনার জন্য।